দর্শক, জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন। তাকে বাধা দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতা কর্মীরা উঠে পড়ে লেগে গিয়েছেন, কঠিন আন্দোলন গড়ে তুলেছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা। অন্যদিকে বিএনপি জামাত অবস্থান নিয়েছেন, সেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত মুখোমুখি অবস্থানে তাও পাল্টা দেওয়া চলছে। রীতিমতো সেখানে একটি সংঘর্ষের মতো পরিণত হয়েছে। নিউ ইয়র্কের পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়েছেন। সেখানকার বর্তমান অবস্থা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করা একজন ব্যক্তির নাম হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের হয়ে এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাষ্ট্র একজন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করছেন। জো বাইডেনের সাথে সরাসরি দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি জো বাইডেনের বাসায়। ইতিপূর্বে বাংলাদেশের কোনো ব্যক্তি এরকমভাবে সাক্ষাৎ করতে পারেনি। এরই মাঝে কিন্তু শোনা যাচ্ছে আরও অনেক বিশিষ্ট নেতাদের সাথে তিনি সাক্ষাৎ করবেন, যা শেখ হাসিনা তো দূরের কথা, অন্য কোনো প্রধানমন্ত্রী এরকম সাক্ষাৎ করতে পারেনি, নরেন্দ্র মোদীও পারেনি বলে জানা যাচ্ছে। দর্শক, সেই ব্যক্তিকে কিনা আওয়ামী লীগের দালালেরা তাকে বাধা দেওয়ার জন্য নিউ ইয়র্কের বিমানবন্দরে আন্দোলন করছে। তাদেরকে প্রতিহত করার জন্য কঠিনভাবে আন্দোলন করছেন বিএনপি জামাতের নেতাকর্মীরা। বিএনপি জামাত যেহেতু আছে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ভয় নেই, তারাই তাদেরকে সরিয়ে দিচ্ছে সেখান থেকে। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন রীতিমতো একটি সংঘর্ষের ভাব সেখানে তৈরি হয়েছে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে আওয়ামী লীগ বাধা দিচ্ছে, আপনি কি মনে করছেন? সেটি কি ঠিক হচ্ছে কিনা? আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।